কলমের সঙ্গে তিনি সম্পৃক্ত। তিনি এবার ভোটে লড়ছেন কমলের বিপরীতে। সাংবাদিক দেবদীপ পুরোহিত, খড়দার ভূমিপুত্র। তাঁকে এবার খড়দা থেকে প্রার্থী করেছে তৃণমূল। উল্টো দিকে রয়েছেন বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তী। দুজনেই রহরা রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী। আর সিপিএম এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে দেবজ্যোতি দাসকে। অন্যদিকে কংগ্রেসের প্রার্থী জয়দেব ঘোষ। 2021 সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী জয় সাহা। কিন্তু দুই প্রার্থীর মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল প্রায় 94,000। সিপিএম পেয়েছিল 16,000-এর কিছু বেশি ভোট। রাজনীতি এবং ভোটের ময়দান দুই ক্ষেত্রেই তিনি নতুন, তবে এক ঝলক দেখে তা বোঝার উপায় নেই। সাত সকালে বেরিয়ে পড়েছেন প্রচারে। গোটা এলাকা নিজের হাতের তালুর মতো চেনেন দেবদীপ পুরোহিত এবং মানুষের সঙ্গে জনসংযোগ এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচারেই জোর দিচ্ছেন দেবদীপ পুরোহিত। হ্যাঁ, সকালে তো বেরোতে হয়, কিছু করার নেই। তার কারণ মানে এই সময় লোকজনকে পাওয়া যায় আর সারাটা দিন ইউটিলাইজ করা যায়। ভালো আছো? হ্যাঁ। আরে দাদা, কেউ পরিয়ে দিচ্ছেন উত্তরীয়, কেউ হাত বাড়িয়ে গোলাপ দিচ্ছেন। দেবদীপ পুরোহিতের ভোট প্রচারে উঠে এলো টুকরো টুকরো এমন অনেক ছবি। বর্ণাঢ্য শোভাযাত্রা, হুটখোলা জিপে চড়ে প্রচার। এরই মাঝে চ্যালেঞ্জ চৈত্রের গরম, তাই ডাবের জলে গলা না ভেজালেই নয়। হাতে সময় নেই। তার কারণটা কি? তার কারণ হচ্ছে নির্বাচন কমিশনের পলিসি। অন্যান্য বার ওনারা 8 দফার নির্বাচন করেন, ভাবেন যে মোদিজি, যোগীজি, অমিত শাহ এসে প্রচার করবেন আর মানুষ ভোট দেবে। ওরা বুঝে গেছে যে মোদি, যোগী, অমিত শাহ এসে প্রচার করে কিছু হয় না। ভালো ছাত্র যারা হয় তাদের হঠাৎ করে পরীক্ষা ক্লাসে সারপ্রাইজ টেস্ট হয় না, তারা কি খারাপ রেজাল্ট করে? তো তৃণমূল অ্যাজ এ দল, মমতা ব্যানার্জি ভালো ছাত্রী। শুধু খড়দার শহরাঞ্চলেই নয়, একেবারে পঞ্চায়েত এলাকায় গিয়ে অলিতে গলিতে ঢুকে জনসংযোগ সারছেন সদ্য ভোট ময়দানে পা দেওয়া দেবদীপ পুরোহিত। এখানকার যারা নেতৃবৃন্দ তারা একটা জিপ অর্গানাইজ করেছে, সেখানে আমাকে তুলেছে। তাই সেটা না উঠলেও তাদের একটু মন খারাপ হয়। কিছুটা হাঁটবো, কিছুটা জিপে উঠবো, মানুষের সঙ্গে কথা বলবো, মানে মানুষের কাছে যাওয়ার চেষ্টা। খড়দা কি এবার ভরসা রাখবে ভূমিপুত্র দেবদীপেই? জানতে অপেক্ষা আর কয়েকদিনের। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। গোল কি, গোলের পর গোল দেখতে পাবেন, গোলের পর গোল। খেলতে ভালোবাসেন, পছন্দের খেলা ফুটবল। খেলার মাঠের পাশাপাশি রাজনীতির ময়দানে সমান স্বচ্ছন্দ। রাজনৈতিক জীবনে ওঠাপড়া এসেছে, তবে থেমে থাকেননি অনিন্দ বন্দ্যোপাধ্যায়, যিনি বেশি পরিচিত রাজু বন্দ্যোপাধ্যায় নামে। মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে এবার বিজেপির বাজি তিনি। দেখুন, এক তো মধ্যমগ্রাম বিধানসভার যে বিষয় আছে এটাও আছে, আর তার সাথে সাথে যে পশ্চিমবঙ্গের বিষয় আছে, এটা কেমিয়া খামারপাড়ার অন্তর্গত। আর এখানে আপনারা নিজেরা দেখলেন যে রাস্তার কি দুরবস্থা, এখানে টোটো চলতে পারছে না। আপনি যাবেন, এখান থেকে গ্রামীণ হাসপাতাল আছে, গ্রামীণ হাসপাতাল উঠে গেছে, গেলেই ওখানে জ্বর নিয়ে গেলেই রেফার, ওখানে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। মধ্যমগ্রাম কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি। বিজেপি প্রার্থী অনিন্দ রাজু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী বিদায়ী খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। টানা 3 বার এই আসন থেকে জয়ী হয়েছেন তিনি। কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী করেছে অনন্ত রায়কে। আইএসএফ এর প্রার্থী প্রিয়াঙ্কা বর্মন। আপনাকে 15 বছর সময় দিয়েছে, আপনি উন্নয়নটা কি করেছেন? আপনি মানুষের জন্য কোনো উন্নয়ন করেননি, কিন্তু তৃণমূল নেতাদের, কর্মীদের উন্নয়ন করে নিয়ে চলে গেছে। 2021-এর বিধানসভা ভোটে মধ্যমগ্রামে জয়ী হন তৃণমূল প্রার্থী রথীন ঘোষ। প্রায় 50% ভোট পেয়ে বিজেপি প্রার্থী রাজশ্রী রাজবংশীকে হারিয়েছিলেন তিনি। গতবারের বিধানসভা ভোটে কামারহাটির প্রার্থী ছিলেন অনিন্দ রাজু বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী মদন মিত্রর কাছে পরাজিত হন তিনি। দেখুন, এক তো সবথেকে বেশি বড় স্ক্যাম হয়েছিল 10,000 কোটি টাকার খাদ্য ব্যবস্থায় যে দুর্নীতি, তার জন্য এক খাদ্যমন্ত্রী জেলে ছিলেন। আর এক খাদ্যমন্ত্রী হয়েছেন, পিডিএফ সিস্টেম কোনো গ্রামে সেইভাবে পৌঁছায় না, আপনারা জানেন। তা উনি তো মধ্যমগ্রামের বাইরেই বেরোয় না, কেন যে ওনাকে মন্ত্রী করেছে আমি জানি না মমতা ব্যানার্জির কী উদ্দেশ্য। পরিবর্তন না প্রত্যাবর্তন? মধ্যমগ্রামের মাটিতে ঘাসফুলের বদলে কি পদ্ম ফুটবে? উত্তর মিলবে 4 মে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।